সুপ্রভাত বন্ধুরা, আমি অমিতাভ বাসু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়াইল্ড বিটস। আজকে আমাদের বেঞ্চে শেষ দিন, আজকে 12 তারিখ, 12ই ডিসেম্বর। আর আমরা এখন সকালবেলা মানে 5:45 বাজে। আমাদের গাড়ি বোধহয় এসে গেছে। আমরা সাফারিতে যাচ্ছি তুরিয়া গেটে, মর্নিং সাফারি। আর আফটারনুন সাফারি হবে আমাদের সিলেরি, মহারাষ্ট্রতে। তো এই দুটো সাফারি করে আমরা আজকে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগছে, আপনাদের ভালো লাগছে কি না সেটা সম্বন্ধে আপনারা একটু কমেন্ট করলে, আপনাদের মন্তব্যগুলো আমার খুব কাজে লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এগুলো আর কি বারবার বলবো। তো আপাতত চলুন, সাফারিতে গিয়ে দেখা হবে। এই আমাদের সাফারি শুরু হচ্ছে। এই 1 নম্বর, আমাদের 2 নম্বর। এই আমাদের আজকে জোন হয়েছে 3 নম্বর, এই 2 নম্বর। তো আমরা 2 নম্বরে আছি গাড়ি নিয়ে। এই আমরা ঢুকছি জঙ্গলে আজকের মতো। এবার দেখি কি পাওয়া যায়। Agilu? Agilu? Kolua. শেষবারের মতন এসে গেলাম। আমাদের এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টে এখন আমরা খাওয়া দাওয়া করবো। ये আমাদের খাবার দিয়ে পাঠিয়ে দিয়েছে। चलो लगाओ यहाँ पर। क्या क्या दिया, पहले खुल के दिखाओ। ये सैंडविच है। ये क्या है? रोल, अभी बोला अंडा। चलो, बाकी केला उला दिया क्या? नहीं सर, केला नहीं दिया। गाड़ी खड़ी है।
फीमेल होती तो सामने में चली जाती। এতক্ষণ বাদে আজকের ঝুলিতে একটা ঢুকলো, সেটা হচ্ছে একটা মেল লেপার্ড, বহু দূরে পাথরের ওপর বসে তার কিলের সদ্ব্যবহার করছে। তো আমরা ওই টেলি লেন্স লাগিয়ে ছবি তুললাম, ছবিটা ওই রেকর্ড শট হলো আর কি। এতেই মনে হচ্ছে আজকের দিনটায় সন্তুষ্ট থাকতে হবে, এর থেকে বেশি কিছু হবে না, কারণ এখন অলরেডি 10:40। তাও আমরা একটুখানি ঘুরছি, যদি কিছু পাই তো। साइड में रोकने का দোয়েল পেটটা দেখে বুঝতে পারছিলাম। सर हेलीकॉप्टर এসে গেলাম গেটে। राजन फिर आएंगे तो मिलेंगे। बिल्कुल सर। ঠিক আছে। তো আমরা এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমাদের নেক্সট ট্রিপ সিলারিতে আছে। তো আমাদের চেক আউট হয়ে গেল, আমরা বেরিয়ে চলে যাচ্ছি। এখন যাব আমরা সিলারি গেটে। সিলারিতে আজকে আমাদের একটা সাফারি আছে, ওটা করে সন্ধ্যেবেলা আমরা চলে যাব, মানে এ থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সন্ধ্যেবেলা আমরা চলে যাব এই নাগপুর এয়ারপোর্টে। ওখানে গিয়ে রাত্রিটা কোথাও একটা থাকবো, সকালে উঠে আমাদের ফ্লাইট বাড়ি চলে যাব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর একটু বাকি আছে, অনেক ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরে দেখে নিন সিলারিতে আজকে লাস্ট সাফারিতে আমরা কি পাই। ঠিক আছে, এখন রাখছি। এটা হচ্ছে খোয়াশার সেই জঙ্গলটা যেখানে কালকে রাত্রিবেলা আমরা সাফারি করেছি, নাইট সাফারি। তো এটা হচ্ছে এখানকার জিপসি স্ট্যান্ড। এখান থেকে আমরা এই জিপসি গাড়িটাকে নিলাম। সামনে চন্দ্রকান্ত বসে আছে, ও হচ্ছে গাইড, আর এর নাম, তোমার নাম क्या बोला? आदित्य। आदित्य ड्राइवर। चंद्रकांत और आदित्य का जुटी कैसा रहेगा वो देखना पड़ेगा, कैसा बैटिंग करे वो लोग, हम लोग देखेंगे। तो आज हमारा आखिरी सफारी है। चलो। अच्छा, मॉर्निंग में मेल फीमेल मिला था, ठीक है। चांस बन सकते हैं। ये सिलरी गेट है,
এই সিলারি গেট দিয়ে আমরা এখন ঢুকবো, সাফারি করব। 2টো জাস্ট বাজে, তো আমরা ঢুকছি এখন। দেখা যাক আজকে কি পাওয়া যায়। आप सबको नमस्ते सर, मेरा नाम है चंद्रकांत चौधरी और मैं आपका नेचर गाइड। बोलते रहो। और अपने साथ ड्राइवर है आदित्य। अच्छा, वो आलोर महाराष्ट्र पेंच का एरिया अपने यहाँ 741 स्क्वायर किलोमीटर का, इसमें 50+ में टाइगर है। अच्छा, और फिलहाल अभी जिस गेट में घूम रहे हैं अपन, इसका एरिया है 148 स्क्वायर किलोमीटर का, इसमें 23+ में टाइगर है। अच्छा, और एक इसमें 20% एरिया ओपन है अपना जंगल सफारी के लिए सिल्लरी गेट का। 20% में लगभग अपन 2 या 3 मेल टाइगर का एरिया घूमते हैं। एक मेल टाइगर का एरिया देखा जाए तो लगभग 15 स्क्वायर किलोमीटर से शुरू होता है, तो 45-50 तक कवर कर सकता है। उस बीच में कम ज़्यादा हो सकता है, परफेक्ट उतना ही नहीं रहेगा। 25 भी हो सकता है, 30 भी हो सकता है, 35 भी हो सकता है। और एक मेल टाइगर के एरिया में 1 से लेकर 3 तक फीमेल्स रह सकती है। फीमेल्स का जो एरिया रहेगा सर छोटा रहेगा, उसे बोलते हैं होम एरिया। और मेल टाइगर का एरिया जो रहता है उसे बोलते हैं टेरिटरी एरिया या टेरिटरी। तो उस एरिया में कहीं पर भी टाइगर मिल सकता है। अपन परफेक्टली कोई भी एनिमल्स का स्पॉट नहीं बता सकते, लेकिन ऐसा है कि डेंस फॉरेस्ट होने की वजह से अपनी यहाँ ज़्यादा से ज़्यादा अपन 10, 20 या 25 मीटर के दायरे में देख सकते हैं। यही अपना डेंस नहीं रहता तो आप ज़्यादा देख सकते थे। रोड के आजू बाजू टाइगर आ जाए तो दिखने की ज़्यादा चांसेस रहेंगे। बस सही है, ठीक है, थैंक यू। वेलकम सर। এটা হচ্ছে বাম্বু কেভ নাকি বলে এটা? बैम्बू वन। ব্যাম্বু बैम्बू वन। बैम्बू बॉन। ব্যাম্বু বন। আচ্ছা, ব্যাম্বু বন বলতে এর মধ্যে বাঘ শুয়ে রেস্ট করে, ঠান্ডা আছে ভেতরটা। टाइगर का एसी है ये। टाइगर का एसी है ये। हाँ। सबसे ज़्यादा टाइगर ऐसे ठंडे इसमें रहना पसंद करते हैं। T18 और T85 का एरिया है। T18 फीमेल टाइग्रेस और T85 मेल टाइगर का एरिया। বাহ, এর মধ্যে দিয়ে একটা নদীও বয়ে যাচ্ছে, তার মানে একদম ফুল এসি, এয়ার কন্ডিশনড। বয়ে গেছে। তো আস্তে আস্তে
পেঞ্চকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এবারের মতো আমাদের সাইটিং সেভাবে কিছু হলো না। শীতকাল, বাঘ এমনিতেই কম বেরোয়, মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছি আর কি। বাঘ যথারীতি বেরিয়েছে, আমরা দেখতে পাইনি, কারণ যখন বাঘ যেখানে বেরিয়েছে আমরা ঠিক তার উল্টো দিকে ছিলাম। এরকম হয়, মাঝে মধ্যে হয়। ভিডিওটা আমার এই সিরিজের এটা শেষ করছি এখানে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু এই অনুপমকে। অনুপম এদিকে তাকাও একটুখানি। আচ্ছা, এই অনুপম আমাকে প্রচণ্ডভাবে সহায়তা করেছে মানে আমার অনেক কিছু ম্যানেজ করেছে আর কি। তো সেগুলোর জন্য আমি ওর প্রতি কৃতজ্ঞ। আপনারাও সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর আপনার মূল্যবান কমেন্টটা দেবেন। আর যদি এরকম ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনারা পেতে থাকবেন। তো আলটিমেটলি আমি আজকের মতো শেষ করছি, আর এবারের মতন শেষ করছি। এর পরের বারে অন্য কোথাও গেলে তখন আবার আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা বলবো। তো ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায়, নমস্কার। गाड़ी है। चल चल रोड क्रॉस होगा।